আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। খাঁটি মায়া, খাঁটি কদর, খাঁটি আমল আল্লাহর কাছে বড় প্রিয়। আমরা জিকির আজকাল করি, এই জিকিরের মাঝে কোন জিকির খাঁটি? যে জিকিরের মাঝে রোগ ডোগ নাই। জিকির কত জাত জিকির, নাসিয়া ফালাইয়া জিকির হল। এই জিকির হল যদি দেখতে হইব যে দিলের লগে এই জিকিরের মিল কত ভাল আছে। যদি জিকির লাগাল জিকির হয়েছে দিলে এই জিকিরে মানুষের দিলের মাঝে তাসির পয়দা হইব। হযরত সাহেব কিবলা খালকা শরীফ জিকির করতে ইসমাত নবীর জিকির হইতা শান্তি বলে লাখ হইয়া ডাইনোর খাদ্যর উপর পর্যন্ত মাথা দিও আর অন্তকে লা ইলাহা হইয়া ইল্লাল্লাহ হইয়া কলবর ঘুরে দম লাগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রোগ রোগ মানুষে হুজুরে পাক সাল্লাল্লাহু যে আমরা নীতি শিক্ষা দিছ যে আমরা যে কথা হই কথাটারে দিললোকে মিল করিয়া হওয়ার চেষ্টা করতাম এবং দিললোকে হইতে পারি যদি এটা হইব প্রকৃত সত্য। হাদিস শরীফ আইছে 12 অবস্থা যদি দেখার আর ভিতরের অবস্থা লয় কোনো মিল না থাকে 1 নম্বর মিথ্যাবাদী। আল মুতালাব্বিসু বিমা লাম ইউতা কালাবিসে সুবাইজুর। ও মানুষের ভিতরের একটা সুরত মানুষের আছে, একটা রোগ মানুষের আছে। এর কারণে বুজুর্গ হলে তালিম দিতে সময় হয় না কলবল জিকির তালিম দিই। হযরত সাহেব কিবলা ওয়ালিদ মুহতারামে তওবা করতে স্মরণ আছে, তওবার হরে পাঁচাল জিকির তালিম দিতে। ইয়া বলে নমাজ পড়িয়া কিছু সময় তসবিহ তাহলিল করার পরে কিবলা মুখা বইও আর শ্বাস টান দিতে মুখ দিবরা লালাড়িয়া শ্বাস টান দিতে লা ইলাহা সাড়িতে ইল্লাল্লাহ। আল্লাহ আমার সামনে দিয়াল হরিয়ে এইভাবে জিকির করলে কয়েকদিন করে তোমার তার আদত হয়ে দিব হইতা। ইটারা কয় পাঁচাল জিকির, এটা হইল বেশ দিয়ে হলোর আমল। মুসলিম শরীফের রেওয়ায়ত হইল যে বেশ দিয়ে হলোর জিকির শ্বাসও লোকে জানিয়ে বেশতি হলোর জিকির শ্বাসের লোকে জানিব। হুজুরে পাক ইসলামের সাহাবী হল রসুলে পাক ইসলামের জমানাত ইটা আমলের দরকার আছিল না। পরবর্তীতে মানুষের দিল সাহাবা একরামের যুগ তাবির যুগ, তবে তাবির যুগ যাওয়ার পরে মানুষের দিলের মাঝে জজ্ঞান লাগতে যুগে যুগে আল্লাহর মাহবুব অলি হলে বিভিন্ন তর্জ আল্লাহ আপনার শিক্ষা দিছেন, যেটা হইল আপনার দিলের মাঝে একটা তাসির পয়দা হইবার লাগে, দিল পাক হইবার লাগে। এর লাগি বহু খাম আছে যেটা সাহাবীর যুগে আসিল না, পরবর্তীতে এটারে চালু হলো হয়েছে যে বিভিন্ন তর্জ তরিকা, এটার দ্বারা
যে মানুষ গাফিল মানুষরে আপনার দিল রে হজাক করবার লাগে, আপনার কলব রে পাক সাফ বানাইবার লাগে। ই যে তালিম দিতা সামনে আল্লাহরে দিয়াল করিয়া, এই দিয়ালের মাঝে মানুষের একটা পরিবর্তন হয়। দেখো যে কোনো ভালো জিনিসের খেয়াল দিল আইলে দিল পাক হয়, আর বাদ জিনিসের খেয়াল দিল আইলে মানুষের দিল নাপাক হয়। এর কারণে এই দিল নাপাক হয়ে গেলে কি এই দিল লইয়া নমাজও শান্তি থাকে না, মানুষের ইবাদত বলতে গিয়ে মাঝেও শান্তি থাকে না, দুরূদ শরীফ পড়ার মাঝেও হকিকত গিয়া বসতে পারে না। আমরা যে দুরূদ শরীফ পড়ি সবচেয়ে বেশি দুরূদ শরীফ আপনার পড়া লাগে। আজ ওয়াজও আইসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ মুবারক শুনলেও আপনারা হলে দুরূদ শরীফ পড়তে পড়ইল্লাতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল আল বখিলু ইল্লাল যুকিরতু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া, যে আমার নাম শুনিয়া দুরূদ পড়ল না এ বখিল মানুষ। দুরূদ বহুত জাত দুরূদ শরীফ আছে, যে দুরূদ শরীফের বহু শেখাওয়াল আছে, বহুত রূপ আছে দুরূদ শরীফের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দুরূদ শরীফ আছে, সাহাবী থেকে বর্ণিত দুরূদ আছে, ইমাম আইম্মা হল থেকে বর্ণিত দুরূদ আছে, এবং বুজুর্গগুলোর বানাইল দুরূদও আছে। আশরাফ আলী তালবী হিসাবে जादू शहीद किताबर मज़े रख्सो यूथ मशाइखीन कराम से दुरूद की सदा से मनकूल है, जिसका एक नमूना दलाइलुल खैरात शरीफ है। बुजुर्ग हल तक बहुत दुरूद बर्णित আছে, যার একটা নমুনা হইল দলাইল খৈরাত, দুরূদ শরীফের অজিবার কিতাব দলাইলুল খৈরাত। কবিতা আকারেও দুরূদ শরীফ আছে, পড়তে আদবের সাথে পড়তা কবিতা আকারে আছে। যেমন মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। সবাই বল পড়ো কা মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। কবিতা আকারে আছে, কিন্তু দুরূদ শরীফ পড়তে সময় আদব তাফসীরের রুল বায়ানুল ইকসাল ওয়া আইয়ুসাল্লিয়া ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহুদুল লাদাইহি কামা ইয়াক্তাজিহিল খিতাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়াল করিয়া দুরূদ শরীফ পড়তেন। আমার দুরূদ শরীফ আমার মুখ থেকে বারণের লগে লগে রোজা তরুগিয়া ফসি যায়। বরং আল্লাহ একজন ফেরেশতা তার কবর শরীফ ওতান করিয়া দিছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমায় ইল্লাল্লাহ ওয়াক্কালা বিকবরি ওয়া লাকাল আতাল্লাহু আসমাআল খালাইক লা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইল্লা আবলাগানি বিসমি ওয়া ইসমি আবি হাযা ফুলান ইবনে ফুলান ক্বাদ সাল্লা আলাইক। হুজুরে পাক বলেন আমার উম্মতের মধ্যে আমার কবর আল্লাহ ফেরেশতা ওতান করে দিবা, আর এই ফেরেশতায় সারা আলম আল্লাহর সৃষ্টির দুরূদ পড়লে আল্লাহর আওয়াজ হওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা দান করবা। যেইল দুরূদ শরীফ পড়বা এই ফেরেশতায় এটা শুনিয়া আল্লাহর নবীর দরবারে পেশ করবা, আর কইবা যে অমুকের ছেলে অমুকে আপনার দরবারে দুরূদের হাদিয়া বুঝিছে। দুরূদ শরীফের মাধ্যমে আমরা নাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দরবারে যায়। খুব সুবহানাল্লাহ। নওয়াজের দুরূদ আর সালাম আলাদা আলাদা। নওয়াজের দুরূদে ইব্রাহিমী পড়িয়া দেখো গায়তের মাঝে সালাম নাই, আত্তাহিয়াতুল মাঝে আগে সালাম দেওয়া হয়। এই সালামের এক আদব আছে। এই সালাম দিতে সময় এই সালাম তো বলো মেরাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ দিসলা, মেরাজ তশরিফ দিলা আর আল্লাহর হাবিবে আল্লাহরে সম্মান জানাইলা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু
আল্লাহ নবী ফরমাইলা আর আল্লাহ তার সালাম দিলা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালাম দিবার সময় এই সালামটা মেরাজের এই সালাম নাই, বরং এটা সৃষ্টিমূলক গঠনমূলক। এই সালাম দিতে সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি এই সালাম দিলা নিয়ত করিয়ে থাকবে। সুবহানাল্লাহ। অনেক সওয়াল আনছেন যে এই সময় তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত নাই, তাহলে ইলা সালাম দিবা কিলা? ওগো দূরইতে কি জবাব দিছ যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম পৌঁছাই দিবার লাগি ফেরেশতা হলো। সুবহানাল্লাহ। যার কারণে অনেক বুজুর্গ হলে কিতাবের মাঝে রসুল পাক সাল্লাল্লাহু সরাসরি সালাম দিয়া সালাম দিছেন দেওবন্দি উলামায়ে কেরামের আকাবির, বাংলাদেশি দেওবন্দি উলামায়ে কেরামের আকাবির হলের মাঝে একজন হইলা শেখুল হাদিস আজিজুল হক সাহেব, বাবুল হক সাহেবের বাবা। বুখারী শরীফের এক ব্যাখ্যার কিতাব লেখছেন। এই কিতাবের মাঝে তাই হুজুরে পাক সাল্লাল্লাহু জন্মের ইতিহাস লেখছেন, আর শেষের দিকে লেখছেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। আমরা যে মিলাদ শরীফ সালাম দিই তাহলে টিটকারি করি বই আর লেখিন না, লেখলা বই লাভ দিছ দিয়া নবী সালাম এইলা লেখলে ইলা হইলে আল্লাহ নবী আইলা নিয়ে গেলা নি কত চিন্তা করলা। তো আমরা লেখলাম যে তোমার তলের তো তোমার কিতাবের মাঝে লেখছো যে নমাজও যে সালাম দেন, ই সালাম সরাসরি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেন। আর এই সময় প্রশ্ন অঞ্চল দিছে আসলুল ফতোয়া কিতাবও যে আল্লাহ নবী তো উপস্থিত নাই, সরাসরি সালাম দিলা কিনা? জবাব দিছ যে এই সালামের লাগি আমার দরকার নাই, ফেরেশতা আছেন হোসাইয়া দিবা হোক। সুবহানাল্লাহ। এর কারণে মিলাদ শরীফও যে সালাম দিন ও আকিদায় দেন, মিলাদ শরীফও সালাম দেবে। সালাম হোসাইবার লাগি অন্য রেওয়ায়তও আছে ফেরেশতা হল মোতায়েন আছেন। মিলাদ শরীফ লইয়া যে টিটকারি করেন বহুত আদবের ব্যাপার, কারণ সারা দুনিয়ার মুসলমানে মিলাদ শরীফ পড়ছেন, মিলাদ শরীফের খেয়াল করছেন। আর নজদি ওয়াহাবি হলে এইটা বল করছে বাদেও আলম জাহানো বিভিন্ন জায়গাত মিলাদ শরীফ ওইতে আছে আর ওইতে থাকে। এই মিলাদ শরীফ বিশেষরি বড় লজ্জা লাগে যে সমস্ত আকাবিরের দেওবন্দর বীর ও মুর্শিদ শেখুল আরব আল আজম হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি মিলাদ শরীফ তার বড় পছন্দের একটা আমল আছে। তাহলে মশরফ ফকির का ये है कि वो महफिल मिलाद में शरीक होता हो और बरकत सबूत और क़ियाम में लुत्फ़ व लज़्ज़त पाता हो। क्या बोलो যে বুঝা পাই নবীর উম্মত এটা অন্য সময় আলোচনা হইব। ও এই খেয়ালটা কি এই খেয়াল যদি ছুটি যায় কি যে নিজের মাথার যদি বাড়ি বাড়ি আল্লাহর ক্ষতি করা যায়, দুইজন নামে যাই না কেউ বলে আল্লাহরে দেখতে পারল না তোমার আনছি। তো আগর গেলে বল যে জিগাইল বাজি ভাই লাউ যদি ডুবে তো কুলবাজু ডুববো আগে বলে খরবাজু ডুববো আগে। ও বড় খুশি হইল যে খরবাজু ডুবেতে আমার দুশ্মনটা ডুববো আমি দেখবো, আর বাদে তুমি ডুববা এখানে খেয়াল নাই।
বিলাস শরীফ অত টিটকারি করলে তোমার তরিকাও থাকতো না। তুমি বিলাস শরীফ দিয়া বলে বেদাতি বালারা সমস্ত আকাবিরিন বীর ও মুর্শিদ শেখুল আরব ওয়াল আজম হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তার সম্মান কতটুকু আছিল আকাবিরিনে দেওবন্দর দিল কাসিম লালতুবি সাহেবরে জিজ্ঞাসা হয়েছিল যে তাই আলিম আসলানি তাই জবাব দিয়েছিল আলিম नहीं বলকে আলিম ঘর थे তাই আলিম বানানে আল্লাহ আসলাম। রশিদ আহমদ সাহেব তার মুর্শিদ ইমদাদুল্লাহ সাহেব নাম লিখতে সময় দুনিয়ার যা খেতাব আছিল যা বুজুর্গি আছে সারা তালে দিস অথচ তো জানতা তাই যে এই মিলাদ শরীফের আসি তার মুর্শিদুল নাম লেখছেন ইফতেখারুল মশাইখুল আলা মরকজুল খাওয়াস ওয়াল আওয়াম ওয়াদুল হকাইক لجميع الدقائق سراج أقرانه قدوة أهل زمانه ملك التاركين غوث الكاملين الذي كلت ألسنة الأقلام المدائح البالغة وعجت التوصيف لشمائله يغبطه الأولون والآخرون يسده الفاجرون سيدي سندي وسيلة يومي وغدي مولاي موتقي المشتهر وإمداد الله فاروقي تعالوا سبحان الله কত বড় বুজুর্গি আদালেক মামুল আছিল তেলো হলদা আলিতায় এরা জিকির আজকার তসবি তহলিল এটা সারিয়া গেলে হাকসা হয়ে গেলে গিয়া তুমি বুঝলি হতা খেলে হইয়া ইতিহাসটা মানুষের কাছে জানানি উচিত যে এটা কোথায় যে বেয়াদবি ওর খা লোকে বেয়াদবি ওর আচ্ছা মনে করলাম যে এটার লোকে বেয়াদবি করিয়া মানুষের বলতো কি ভালাই দিলাম কিন্তু বেয়াদবি করিয়া যদি ইমদাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহিরে মানুষের নজর থেকে গিরাইলাম তে তোমার তো কোনো তরিকাও থাকবে না। ও একটু আদবে আমরা কইতে শালীন ভাষায় হই আর কোনো সময় বাড়া থেকে আইয়া গালাগালি করলে আমরা ওইটার দায়িত্ব নিতাম চাই না। আমরা কত হইল একটা সত্য বেয়াদবি আপনারা কথা কারণ সারায় দেখালো গিয়া তরিকার সম্পর্ক এমন একটা জিনিস মুর্শিদর লোকে যদি সামান্য নীলর মাঝে মুর্শিদর উপরে এতরাজ আইও এতে তরিকার কোনো সম্পর্ক থাকে না। কথাটা বুঝলি মুর্শিদর লোকে উপরে এতরাজ আইলে কারণ এই সম্পর্কটা পড়াশোনা মানুষে করে উস্তাদর লোকে বেয়াদবি করতো না কিন্তু লাভ আনতো মানে এক হিন্দু শিক্ষকের কাছে টিচারের কাছে মুসলমান এক ছাত্র পড়তে পারি পড়লে তাহলে ভালো হতো না এই শিক্ষা লইতে পারে